চলে এসেছি নন্দনকাননে। তো আমরা এই সারা বিকেলটা এখানেই কাটাবো, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো এই যে দেখো চলে এসেছি আমরা নন্দনকাননে। আর আজকে সকালবেলাটা শুরু হয়েছিল, আমরা প্রথমে গেছিলাম কোণার্ক টেম্পল। তো সেই জায়গাটা অনেকটা সময় কাটিয়ে তারপরে আমরা এখানে এসেছি। তো সেই ব্লগটা তোমাদেরকে পরে দেব। আমি এই ফার্স্ট টাইম আসলাম, এর আগের বার যখন পুরীতে এসেছিলাম নন্দনকাননটা ঘোরা হয়নি। আর বুঝতেই পারছো আমার গলার অবস্থা, পুরো গলা বসে গেছে, ঠান্ডা লেগেছে। পুরী যাওয়ার আগেই একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছিল, কিন্তু তারপরে ওখানে গিয়ে আর পুরোপুরিভাবে ঠান্ডা লেগে গেছে আর কি। তো আমরা তো ভেতরের কোনো সিস্টেমই জানতাম না। আর দেখো কত লোক, কোথা থেকে সবাই এসছে দেখতে। আর আমি আর অনুশ্রী ভাবছিলাম যে এখানে কোনো ভালো বাথরুম টাথরুম আছে কিনা, কারণ আমরা ভেবেছিলাম যে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত তো একটা ড্রেসে ঘুরেছি, তাই ভাবলাম যে আরেকটা ড্রেস যদি পরতে পারতাম তাহলে কত ভালো হতো। ওই আর কি, ঘুরতে গেলে মানে এক এক সময় এক একটা ড্রেস পরবো, এটা একটা ব্যাপার থাকেই সবার। তো ভাবলাম যে কবে কি পরবো, এই আর কি ভাবছিলাম। তো আমাদের গাড়ি বুকিং করা হয়েছে, এখন আমরা যাচ্ছি ঘুরতে। 2 ঘন্টা সময় লাগবে আমাদের। তো আমরা গাড়ি বুকিং করে নিয়েছিলাম, আর এখানে 1400 টাকা মতন লেগেছিল আমাদের সমস্ত কিছু বুকিং করতে। প্রথমে আমরা যাব হচ্ছে যে জঙ্গল সাফারি, তো জঙ্গলটা ঘুরে তারপরে হচ্ছে যে বাইরেটা। সবাই বলে এই জায়গাটা আসলে নাকি সারা দিনটা লেগে যায় ঘুরতে ঘুরতে। তো এসে দেখি তাই, অনেক কিছু দেখার, অনেক জায়গা ঘোরারও আছে। তো এইটুকু টাইমে তো আর হবে না, আমরা যেতে যেতে 3টে বেজে গেছিল। তো এইটুকু টাইমে যতটা ঘোরা যায় আর কি। আর একবারই যদি সব ঘুরে ফেলি তাহলে তো পরের বেলার আসতে অত মন চাইবে না, কি বলো? তো চলো এবার ভেতরে যাচ্ছি। আর আমি আর অনুশ্রী শুধু ভাবছি যে এখানে কি চেঞ্জ করার জায়গা হবে। তো যাই হোক, ওই সব কথা বাদ দাও, ঘুরতে এসেছি, দারুণভাবে ঘুরি, মজা করি। তো এবার আমরা সবাই মিলে ভেতরে ঢুকে গেলাম। আর মাম্মাম দেখো ঘুমিয়ে গেছে, ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে যাচ্ছে। তো ভেতরে অনেক সিস্টেম, এক জায়গা থেকে আরেক জায়গা, এই জায়গা থেকে ওই জায়গা, এরকম ভাবে সবকিছু চেকিং হচ্ছিল। তারপরে দেখো এই যে গাড়িতে উঠে পড়লাম। আর ভেতরটা এত ভালো, এত সুন্দর, অনেক ভালো লাগছিল। দারুণ লাগছে। তো একটু সময় গাড়িতে চলার পর তারপরে চলে আসলাম রেপটাইল পার্কে। তো চলো ভেতরে গিয়ে তো বাপরে বাপ কত বড় বড় সাপ, কত কি, দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। তা প্রথমেই ঢুকে দেখলাম যে কিং কোবরা, বাপরে বাপ কত বড়, মানে এই দিকটা। তারপরে এসে দেখি এই গর্তটার মধ্যে যে কতগুলো সাপ একসঙ্গে জড়িয়ে শুয়ে আছে, দেখেই কেমন একটা গা শিরশিরে উঠছিল আর কি। তারপরে দেখো কত বড় গিরগিটি, মানে এরকম গিরগিটি আমি কোনোদিনও দেখিনি, অনেক বড়। দেখো একটু জুম করে দেখাচ্ছিলাম তোমাদেরকে, এই যে দেখো। এই যে দেখো একটা অনেক বড় কচ্ছপ, বাইরে থেকে একটু ছোট লাগছে কিন্তু অনেকটাই বড় ছিল। আমরা অনেক লেট করে ফেলেছি, আরো আগে আসতে হতো। এদিকে ও আচ্ছা আচ্ছা, কুমির না হাতে দেখাও, তুমি দেখো ভিডিও। এই দেখো বাবা কুমির, দেখো না মগর মাছ, ওই দেখো, দেখেছো এখানে পাটা কাজ করে। হ্যাঁ না না খেয়ে নেবে, দেখেছো কেমন লাগলো তোমার? বলো বলো, খুব সুন্দর। বলো আগে ভেতরে চলো। এগুলো পাওয়া যায় থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়, এখানে পাওয়া যায়। ওরে বাবারে কেমন করে শুয়ে আছে, মাছ না মাংস খাবে, তাই না? ঠিক আছে। এখন মনে হচ্ছে মানে ওই জায়গা থেকে তাপ এগিয়ে চলে আসলে ভালো হয়। আচ্ছা চলো, বেশ ভালো লাগছে একসঙ্গে এতগুলো কুমির। আগে মনে হয় একটা দেখেছিলাম আমাদের ওই ইয়েতে, ফরেস্টে কিছুই নেই, এই জায়গায় কত কুমির দেখতে পেলাম, খুব ভালো লাগলো। তো আমাদের পুরোটা কভার করতে হবে, অনেক কিছু বাকি আছে। গাড়ি আছে তাদের, চলো। এইখানকার গাড়িগুলো কিন্তু বেশ ভালো লাগছে, একদম খোলা মেলা। আর ভেতরটা যেহেতু গাছপালায় ভর্তি, অনেকটা ঠান্ডা ঠান্ডা। ওয়েলকাম টু নন্দনকানন সাফারি।
এই যে দেখো চলে আসলাম আমরা সাফারির এই জায়গায়, যেখান থেকে আমরা বাসে উঠবো আর বাসটা আমাদেরকে কিন্তু জঙ্গলটা ঘোরাবে। তো সবাই ওয়েট করছিল, আমরাও ওয়েট করছিলাম। আমরা ছিলাম সবার শেষে, মানে সবার শেষে টিকিটটা করেছি। তো চলো, এই যে দেখো বাস চলেও এসছে, সবাই নামছে, এইবার হচ্ছে যে আমরা উঠবো। ওই যে আমাদের পেছনে বাস, আর যারা যারা দেখে আসলো সবাইকে জিজ্ঞাসা করছি কেমন দেখলে কেমন দেখলে। সবাই খুব ভালো রিভিউ দিয়েছে, দেখা যাক আমরা গিয়ে দেখতে পারি কিনা। আয় আয় অনুশ্রী আয়। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ আমরা বাঘ দেখবো। দাঁত হয়ে গেছে। আচ্ছা তুমি আমার এদিকে তাকাও, তাকিয়ে দেখো, আমি সব দেখি বলে দেবো। এই যে বাবা সামনে সামনে, এই দেখ এই দেখ এই দেখ, ওই দেখো কত টিয়ার বাবা, ওই দেখ কতগুলো হরিণ। তো জঙ্গলে ঢোকার পর প্রথমেই দেখতে পেয়েছিলাম বাঘ। তো বাঘটা এতটাই ছোট ছিল সেটা আর কি দেখানো যাচ্ছিল না, মানে অনেকটাই ছোট লাগছিল। আর গাড়ির সবাই এত বেশি চিল্লামিল্লি করছি, ময়ূর দেখে, হরিণ দেখে, বাঘ দেখে সবাই আর কি চিৎকার করতে থাকছি। তো চলো এরপরে কি কি দেখি সেটা তোমরাও দেখতে থাকো। তো এই খোলা জঙ্গলে দুটো বাঘ আছে, দুটো সিংহ আছে, আর হচ্ছে যে 5টা ভাল্লুক, আর 2000 মতন হরিণ, আর প্রায় 1000-এর কাছাকাছি হচ্ছে যে ময়ূর আছে। এই যে গাছের পাকে আমি তোমাকে যেদিকে তাকাতে বলবো তুমি সেই দিকে দূরে তাকাবে, হ্যাঁ দূরের দিকে তাকাবে। বিয়ার সাফারি, এই যে আমরা ভাল্লুক, এখন আমরা বিয়ার দেখব, আমি যখন ভাল্লুক দেখাবো দূরের দিকে তাকাবে। হাই করে না কেন? হ্যালো টেকনিক আছে মাথাতে। হ্যালো পুরো বে মুক্ত কথা বলতে গিয়ে যাবো। তো এই যে দেখো, মানে খোলা জঙ্গলে ওই 5টা ভাল্লুক এদিক সেদিক এরম ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাঘটা তো আমরা একটা দেখতে পেয়েছি, আর সব থেকে যেটা হরিণ দেখো কত হরিণ। আর ওই যে দেখো দূরে সব ময়ূরগুলো হাঁটছে, একটা পেখমও মেলেছে, কি ভালো লাগছে না দেখতে। ভালো লাগছে না বাবা? কটা দেখেছো বাবা? আমি তুলি
একদম ঝড়ের বেগে আমরা ঘুরে আসলাম, দারুণ লাগলো। চলো এখন অন্য কিছু দেখবো। বাচ্চারা ছিল আর একটু আসতে গেলে ভালো হতো, প্রচুর তাড়াতাড়ি। ওই যে জিরাফ, এর নাম হচ্ছে খুশি, খুশিরাম, খুশিরাম। বাহ, আচ্ছা টাইগারের কাছে ওই দেখো অস্ট্রিক পাখি, ওই যে অস্ট্রিক পাখি ভেতরে। আবার আমরা দেখতে যাব সাদা বাঘ, বেশ ভালো লাগছে। আবার আসতে হবে, বারবার আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখো কত বড় বাঘ, ওরে বাপরে। হ্যাঁ এদিকে আসো, দেখি আরো কি আছে। ইধার দেখ, ওরে বাঘের খিদে পেয়েছে, পেট পড়ে গেছে পুরো খিদের চোটে। দেখো না, 4 বছর বয়স বাঘটার, রোজ 12 কিলো করে মাংস খায়। বাপরে, ওই দিকে আর একটা আছে, ওই দিকে হাঁটছে। তো আমরা যখন প্রথমে ঘুরে আসলাম, খোলা জঙ্গলে তো 2টো বাঘ ছিল, আর এই দিকে মানে ভেতরে আর কি আটকানো অবস্থাতে এখানে দেখো 2টো চিতাবাঘ দেখতে পেলাম। তারপরে কালো বাঘ, যেটা কিনা কোথাও নাকি নেই, শুধুমাত্র এইখানেই আছে। তো আমাদের যে গাইড ছিল তিনি সবকিছু বলছিল, আর এটাও বলছিল এখানে নাকি রোজ 8 থেকে 10 কুইন্টাল মহিষের মাংস লাগে। কোনো কোনো বাঘ 10 কিলো খায়, কোনো কোনো বাঘ 5 কিলো, 12 কিলো। এই যে চিতাবাঘ যেমন 5 কিলো করে নাকি মাংস খায়। এগুলো তো একটু ছোট অন্যান্য বাঘের তুলনায়। তো সবকিছু উনিই বলছিল আর আমরা শুনছিলাম, আর সবটা না মনেও নেই। এই যে দেখো জল খাচ্ছে, গরুতে বাঘে কি 1 ঘাটে জল খায়, কি একটা কথা আছে, জল খাচ্ছে দেখো। আমরা খুব ভালোভাবে ঘুরে আসলাম। তো এখন তো অনেক দেরি হয়ে গেছে ঘুরতে ঘুরতে। তা আমরা ওই যে সেই বোটিং করা বা টয় ট্রেন, রোপওয়ে, ওগুলোতে আর গেলাম না, কারণ 5টা বেজেই গেছে প্রায়। তো খুব ভালো লাগলো, এখন এখান থেকে বেরিয়ে পড়বো। কত মানুষ, বানানো দেখিয়েছিলিস রে, শাপলার ফলের খই টাইপের। ও হ্যাঁ হ্যাঁ, ইয়ে ভেলা ভাজা, শাপলা, দারুণ লাগে খেতে। কত পদ্ম গাছ, হ্যাঁ শাপলার ফলের মধ্যে মানে খই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢ্যাপের খই। ওরে বাবারে, হাঁটতে হাঁটতে জল তেষ্টা পেয়ে গেছে, মনে হচ্ছে যে একটু ঠান্ডা খেলে ভালো লাগতো। अच्छा, हम लोग अभी वही स्टैचू के पास है। ঠান্ডা ঠান্ডা বুলবুল, চলো এবার বাড়ি যাই। সারা বিকেলটা ঘুরে দেখো আমরা চলে আসলাম এই হোটেলে। তো আগের দিন তো আমরা অন্য হোটেলে ছিলাম, ওই দাদাদেরই এই হোটেলটায় আমরা আজকে থাকবো, মানে আজকে কালকে 2 দিনই থাকবো। তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর কি, পরে নিশ্চয়ই দেখাবো। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।